আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সাম্প্রতিক সময়ে পরশুরামের মির্জানগর ইউনিয়নের মণিপুর গ্রামে একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা ছেলে একটা মেয়েকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করেছে। ঘটনাটা কিন্তু বহু দূর পর্যন্ত গড়ায় গেছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। ওই দুই পরিবারের মান ইজ্জত আছে? নাই। এখন কথা হচ্ছে, এই বয়সের ছেলে মেয়েরা এই ধরনের ঘটনা কেন ঘটায়? এর কারণ কি? হ্যাঁ, আমরা অনেকে ছেলে এবং মেয়েকে দোষারোপ করি, আবার অনেকে তাদের পরিবারকে দোষারোপ করি। আসলে প্রকৃত দোষী কারা? কাদের কারণে এই ধরনের ছেলে মেয়েরা অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে? ঠিক আছে, শুধু আমাদের পরশুরামে না, এই বয়সের ছেলে মেয়েরা বাংলাদেশের প্রায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যাদেরকে ছোট বলি, আমরা যাদেরকে ছোট নজরে দেখি, আমার চোখে সে হয়তো ছোট, কিন্তু ভাই বাস্তবতা অনেক তফাৎ, আকাশ পাতাল ব্যবধান। তার হিতে বিপরীতে ঘটে। আমার চোখে ছেলেটা ছোট, তার বয়স কম, আমার চিন্তা ভাবনায় তার এখনো বুদ্ধি হয় নাই, জ্ঞান হয় নাই, সে এখনো অবুঝ, সে শিশু। ওই ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা অবুঝ, জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, ওই ছেলেটার ওই মেয়েটা এমন ঘটনা ঘটায় দেয় যেটা আমাদের চিন্তা ভাবনার বাহিরে, বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। এই যে পরশুরামের মণিপুর গ্রামে যে ছেলেটা যে মেয়েটা অসামাজিক কাজে লিপ্ত ছিল, বা তারা যেভাবে ধরা পড়েছে আর কি, তাদের বয়সের দিকে তাকান। তাদের বয়স কতটুকু হয়েছে? ছেলেটা ক্লাস 10-এ পড়ে, মেয়েটা হয়তো বা তার ক্লাসমেট হতে পারে, নয়তো বা 8-9 এরকম। হুম, তার বয়স মনে করেন যে 14-15, ছেলেটা 16 সর্বোচ্চ। হ্যাঁ, তাদের মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা কিভাবে আসলো? এখন হয়তো আমরা কি করব, যেহেতু ধরা পড়েছে, একটা বৈঠক বসবো, বৈঠকের মধ্যে একটা চিন্তা ভাবনা হবে, একটা সমাধান হবে, হয় টাকা পয়সার মাধ্যমে, নয়তোবা তাদেরকে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে একটা সমাধান হয়ে যাবে। কিন্তু তারা যে ঘটনা ঘটাইছে, এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা বয়ে বেড়াতে হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট তাদের বাচ্চা কাচ্চারাও এটার খোঁচা শুনে যাবে, যে তোর মা বাবা একসময় এই ধরনের ঘটনা ঘটাইছে, অনেক মন্দ সন্দ বলবে। ঠিক আছে, আসলে আমরা যারা গার্জিয়ান আছি, অভিভাবক আছি, মা বাবা আছি, আমাদেরকে সতর্ক হতে হবে। ম্যাক্সিমাম সময় মা বাবার কারণে, মা বাবার শাসনের কারণে এই ধরনের ঘটনা ঘটে। ছেলে একটা আবদার করেছে, মেয়ে একটি আবদার করেছে, আমরা সে আবদার সাথে সাথে পূরণ করে ফেলেছি, হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি। আমার ছেলে আমার মেয়ে সারাদিন মোবাইলের মধ্যে কি করে, কি নিয়ে সে ব্যস্ত, কি নিয়ে ঘাটাঘাটি করছে, কার সাথে কথা বলছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, যদি একটু সতর্কতা অবলম্বন করি বা খোঁজ খবর রাখি, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কখনোই ঘটতো না। এই যে যে ছেলেটার নাম বলবো না, আমি ছেলে এবং মেয়ে কারো নাম বলবো না এবং ছবি আপনাদের সাথে শেয়ার করব না। এই যে ছেলেটা যে ঘটনাটা ঘটাইছে, তাদের বাড়িতে, তাদের নির্মাণাধীন নতুন বিল্ডিং এর মধ্যে, মানে চিন্তা করে দেখেন, সে চিন্তা করেছে হয়তোবা যদি তাদের জায়গার মধ্যে, তাদের ঘরের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে হয়তোবা কেউ টের পাবে না, কেউ জানবে না, নিরাপদে কাম সারিয়ে ফেলতে পারবে। কিন্তু তাদের চিন্তা ভাবনা বিপরীত ঘটে গেছে, তারা ধরা খেয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই,
আপনার চোখে আপনার সন্তান ছোট, বয়স হয় নাই, বুদ্ধি হয় নাই, যেহেতু আপনি মা, আপনি বাবা, মা বাবার চোখে সব সময় সন্তানেরা ছোট থাকে। আমি বলি কি, আপনার সন্তান যখনই বুজুর হয়ে যাবে, আপনি দেখবেন যে আপনার সন্তান একটু পেকে গেছে, বিয়ে করাই দেন। মান সম্মান হারানোর আগে বিয়ে করাই দেন, না হলে কোন সময় কোন জায়গায় গিয়া অঘটন ঘটাই দে। এই যে মেয়েটার বাড়ি হচ্ছে, কেউ বলছে গাবতলা, আবার কেউ বলছে মনতলা, ওইদিকে ফুলগাজীর ওইদিকে বা চিতলিয়ার ওইদিকে। এখন অনেকে বলছেন যে শুধু ছেলের পরিচয়, নাম ঠিকানা কেন প্রকাশ করলেন, মেয়ে কি করছে, মেয়ে কি ধোয়া তুলসী পাতা? আসলে কেউই ধোয়া তুলসী পাতা না, কারণ বিনা বাতাসে গাছের পাতা নড়ে না। এখন একটা ছবি ছেড়ে দেওয়া সহজ, কিন্তু মান সম্মান এটাকে আবার ফিরিয়ে আনা আগের জায়গায়, এটা কিন্তু সহজ না। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও আপলোড করে দিচ্ছি, অন্ততপক্ষে নিজের দিকে একটু লক্ষ্য করে ছবি ভিডিও আপলোড পাবলিক করবেন না, কারণ তাদেরও মান সম্মান আছে। হয়তো তারা ভুল করে ফেলেছে, কিন্তু তাদের পরিবারের অবস্থা আপনারা লক্ষ্য করবেন, তাদের পরিবারের অবস্থা কি হতে পারে। এখন সন্তানদের ভুলের মাসুল কিন্তু মা বাবাকে দিতে হয়, পরিবারকে দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। তো ছবিটা কেউ ছাড়বেন না। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, এটাকে এখন আর ধামাচাপা দেওয়া যাবে না। এটার সর্বশেষ সমাধান আমি মনে করছি, যেহেতু তারা এমন একটি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে, তারা দুজনেরই সম্মতি ছিল, এবং তারা হয়তো বা একে অপরকে পছন্দ করতো, ভালোবাসতো, ভালোবাসার কারণে আবেগে পড়ে এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। তো তাদেরকে বিয়ে করে দেওয়াটাই উত্তম আমি মনে করছি। দেশের আইন অনুসারে বা নিয়ম অনুসারে তাদেরকে বিয়ে করে দিয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলের বউকে ঘরে নিয়ে আসবে, এটাই আমি মনে করছি সবসাথে বেস্ট সমাধান। এর বাহিরে কিছু করাটা উচিত নয় আমি মনে করছি আর কি। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, প্রত্যেক মা বাবারা, অভিভাবকরা সতর্ক হবেন, এবং যারা ছেলে মেয়ে আছেন এই বয়সে তারাও সতর্ক হবেন। পরিবারের মান ইজ্জতের দিকে, মা বাবার মান সম্মানের দিকে তাকিয়ে এ ধরনের কর্মকাণ্ড কখনোই ঘটাবেন না।